কিন্তু আমি আপনি একটাবারও ভাবি না, একটাবারও কল্পনা করি না আমার সন্তান ভালোভাবে ইংলিশ পড়তে পারে, আমার সন্তান বাংলা রিডিং বুঝে, বাংলা রিডিং পড়তে পারে, ও ইংরেজি গ্রামার বুঝে, বাংলা ব্যাকরণ বুঝে, সব ওকে, পাটিগণিত, বীজগণিত, যত ধরনের অঙ্ক আছে, আমার সন্তান ট্যালেন্টেড, আমার সন্তান সায়েন্সে পড়াশোনা করে, ফিজিক্স, কেমিস্ট্রি, কোনো সমস্যা নাই। কিন্তু আমার আপনার সন্তান ওই ঘরের আলমারির উপরে বসে পড়ে থাকা ময়লাযুক্ত সেই কোরআনকে কোনোদিন ধরলো না, কোনোদিন চিনল না। আমার আপনার সেই সন্তান কোরআনের শিক্ষা, কেমনে আলিফ উচ্চারণ করতে হয়, কিভাবে কফ উচ্চারণ করতে হয়, কেমনে আলহামদুলিল্লাহ পড়তে হয়, সূরা ফাতিহার অর্থ কি, সূরা ফাতিহা আল্লাহ পাক কি শিক্ষা দিয়েছেন। আমার আপনার সন্তান ডাক্তার হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, বড় বড় সরকারি চাকরিজীবী হয়ে যাচ্ছে, অথচ আমার আপনার সেই সন্তান কোরআনের শুদ্ধ তেলাওয়াত আজ পর্যন্ত শিখতে পারলো না। এটা নিয়ে আমার আপনার কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন, কথা বলেন, এটাই বাস্তবতা। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। কারণ আমি আপনি মুসলমান, আমার আপনার সন্তান মুসলমানের সন্তান। সম্মানিত ভাইয়ারা, আমার আপনার বাসার মধ্যে গিয়ে এখন যদি যতগুলো বই আছে সব খোঁজাখুঁজি করা হয়, দেখবেন কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেটের, কোচিং এর যত বই, গাইড, সাজেশন, সিলেবাস যা আছে সবকিছু নতুন নতুন সুন্দর। কিন্তু আমার আপনার ঘরের আলমারির উপরে যে দেখা যাবে কোরআন শরীফের উপরে ময়লা আর মাকড়সা জাল পড়ে, মনে হচ্ছে যে 50,000 বছর আগের একটা বই। কথা বলেন। কারণ ওই যে ছোটবেলা থেকে শুনেছি বাড়িতে কোরআন শরীফ রাখতে হয়, এই জন্য কোরআন শরীফ রেখে দিয়েছি। আছে তো আছেই, বছরে একবারও খুলে দেখার আমার আপনার সময় হয় না। কথা বলো ঠিক কিনা যুবকরা? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর বাণী পড়ো। আল কোরআনে প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, আর শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে বিগত একটি সপ্তাহ পর পবিত্র জুমার দিন এবং নতুন বছরের প্রথম জুমাতে আল্লাহ পাক আমাদেরকে মসজিদে আসার মতো সুযোগ দান করেছেন। প্রিয় মুসলিম کرام, আমি আগেও বলেছি, আবার বলছি, মানুষ ইসলামের দিকে, জান্নাতের দিকে এগোতে পারে না। কারণ আমরা জানি আল্লাহ পাক কিয়ামতের কঠিন সময় হাজারে একজন মাত্র জান্নাতে দেবেন, বাকি 999 জনই জাহান্নামের পথে এগোবে যাবে। তো এজন্য ভালোর দিকে মানুষ তুলনামূলক কম যায়। আজকে বছরের প্রথম জুমার দিন আমাদের মন মানসিকতা এমন হওয়ার দরকার ছিল, বছরের প্রথম জুমাটাতে যদি আগে যেতে পারি, বছরের প্রথম জুমার জন্য যদি একটু ভালোভাবে প্রস্তুতি নিয়ে আল্লাহর ঘরে হাজিরা দিতে পারি, তো হতে পারে আল্লাহ পাক এই ছোট্ট একটা কাজের উসিলায় আমাদেরকে সারা বছরের জুমাতে আগে আসার তৌফিক এবং এটার উসিলায় আল্লাহ পাক পরকালে আমাকে নাজাতও দিতে পারেন। ঠিক কিনা বলেন? তা আমরা মুসলমান হতভাগা, পারি না। আল্লাহর পথে, জান্নাতের পথে আমরা সব সময় পিছিয়ে থাকি। আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে, মহব্বত করে, ভালোবেসে আল্লাহর জান্নাতে বান্দাদের অন্তর্ভুক্ত করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহ পাকের ঘর মসজিদে আসা এবং বসার মতো সুযোগ দান করেছেন। এজন্য দিল থেকে, মন থেকে আল্লাহ পাককে খুশি করার লক্ষ্যে সকলে জবান ছেড়ে বলছে আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিন کرام, লক্ষ্য করি দুরূদ ও সালাম বর্ষিত হোক আখেরি নবী আকা নামতাজাদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন শাফায়াতের কান্ডারি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিন کرام, আজকে পবিত্র কুরআন ও হাকিমের সূরাতুল আলাকের প্রথম কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা এই আয়াতের আলোকে এবং বর্তমান সামাজিক যে অবক্ষয়, অবনতির কারণ, অবস্থা, সেটাকে প্রতিবাদ এবং সেটাকে প্রতিরক্ষা করার লক্ষ্যে আমি আপনি যেই পথে এগোলে আমরা ভবিষ্যৎ জীবন কোরআনের পথে চলতে পারবো, সে ব্যাপারে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলিম کرام, আমরা আজকে আলোচনা শুনব আল্লাহ পাক যেই দামি গ্রন্থ, কিতাবকে আমাদেরকে দিয়েছেন, দান করেছেন, শ্রেষ্ঠতম গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনকে। এই কোরআনুল কারীমের শিক্ষা এবং এটার যে প্রয়োজনীয়তা, গুরুত্ব, এ সম্পর্কে কিঞ্চিত আলোচনা শুনব। পরবর্তী ধাপে অর্থাৎ আসন্ন রমজানে আমরা এ ব্যাপারে বিস্তারিত আলোচনা আরও শুনব। যেহেতু এখন রজব মাস চলছে, সামনে রমজান, রমজানের প্রস্তুতি নেওয়াটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। সুতরাং রমজানকে কেন্দ্র করে এখন থেকেই আমরা কোরআন নাজিলের মাস রমজান মাসের প্রস্তুতিমূলক আলোচনা শুনে রমজানে যেন এবছরে আমরা কোরআনকে সঠিকভাবে শিক্ষা নিতে পারি, এখন থেকে প্ল্যান, প্রোগ্রাম, প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখন রজব মাসে অবস্থান করছি। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসের আগে রজব মাস আসতো, তখন তিনি বিশেষ করে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান আসার পূর্বে আল্লাহর কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদেরকে রজব, শাবান এই 2 মাসের বরকত দান করো এবং রমজান পর্যন্ত আমাদের হায়াতের মধ্যে বরকত দাও। এই দোয়া করে রমজানের প্রস্তুতি গ্রহণ করা রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আজকে রজব মাসের 12 তারিখ। প্রিয় মুসলিম کرام, আমরা সামনে রমজানকে কেন্দ্র করে এবং জানুয়ারি মাস পড়েছে, 2026 সন শুরু হয়েছে। বছরের শুরুর জুমাতেই
আমরা আমাদের জীবনের মেন গাইডলাইন মহাগ্রন্থ আল কোরআনের শিক্ষা বিষয়ক আলোচনা শুনে এখন থেকে প্রস্তুতি নেব এবং আমাদের বিশেষ করে ছেলেমেয়ে সন্তানদেরকে নতুন নতুন প্রতিষ্ঠানে ভর্তি করানোর প্রচেষ্টা, চিন্তা ভাবনা, প্রক্রিয়া আমরা করতেছি। এই জন্য আমাদের সন্তানদের শিক্ষার মূল চাবিকাঠি কোরআনের শিক্ষা যেন আমাদের সন্তানের শিক্ষার কারিকুলাম থেকে বাহিরে না যায়, এই লক্ষ্যে আজকে আমরা আলোচনা শুনবো পবিত্র কোরআনের শিক্ষার গুরুত্ব, ফজিলত এবং প্রয়োজনীয়তা। আল্লাহ পাক যদি আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, শীতের দিনে আসলে মুসল্লি একটু দেরিতে আসে, এটা আমরা আগে পরে থেকেই জেনে আসছি, দেখছি। তো মানুষ মুসল্লি তুলনামূলক বেশি না থাকলে মূল কথার ভিতর ঢুকতেই মন চায় না। তারপরেও মোটামুটি যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আমরা প্রচেষ্টা করব সামনে থেকে নিজেরা যারা আগে আসি, আপনার যে কাছের বন্ধু, ফ্রেন্ড, পরিবারের লোক, তাদেরকে বলে আগে নিয়ে আসার চেষ্টা করতে হবে। এতে আপনিও সওয়াব পাবেন এবং সে ব্যক্তিটাও দিনের পথে থাকলো, এটার জন্য পরকালে আল্লাহ পাক আপনাকে উত্তম ফায়দা দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা জানি মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম যে আয়াতে কারিম আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, নাজিল করেছেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। হে নবী, আপনি পড়েন যে রব আপনাকে সৃষ্টি করেছে, সে রবের নামে আপনি পড়েন। অর্থাৎ কোরআনুল কারীমকে আল্লাহ পাক পড়ার জন্য নির্দেশ দান করেছেন। এবং এই কোরআন এমন একটি কিতাব, আল্লাহ পাক আমাদেরকে এমন একটি কিতাব দিয়েছেন যে কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি, কোনো সন্দেহর অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেছেন কিতাবুন, এমন একটা কিতাব লা রাইবা ফি, যার মধ্যে কোনো ধরনের সন্দেহর অবকাশও নাই। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে আমাদের দান করেছেন। আবার বিভিন্নভাবে কোরআনুল কারীমকে আমাদের জন্য ফজিলতের একটা বস্তু বানিয়েছেন। যেমন রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে জানিয়েছেন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ জানি, অবগত আছি, দুনিয়ার জমিনে তোমরা নফসের ধোকায় পড়ে শয়তানের ওয়াসওয়াসার কারণে বিভিন্ন গুনাহ করবা, দুনিয়ার মোহে পড়ে, অর্থ সম্পদ, টাকা পয়সা, লোভ লালসার মধ্যে পড়ে দুনিয়ার মানুষ তোমরা গুনাহ করে জাহান্নামের দিকে এগোবা, জাহান্নামের পথে তোমরা চলে যাবা। কিন্তু আমি আল্লাহ তোমাদের জন্য, বান্দা শুনে রাখো, এমন একটা কিতাব, এমন একটা কোরআন দান করলাম, যেই কোরআনকে যদি তোমরা জীবনে বাস্তবায়ন করতে পারো, কোরআনের শিক্ষা যদি গ্রহণ করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, বান্দা শোনো, আমি রব তোমাদেরকে কোরআনের মাধ্যমে দুনিয়ার সব জাহান্নামের কাছ থেকে বিরত রেখে বাহির করে নিয়ে এসে ইলান-নূর, সরাসরি কোরআন মানার কারণে জান্নাতের পথে পরিচালিত করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক আমাদেরকে এই অফারটা দিয়েছেন, যদি আমরা কোরআন মানতে পারি, কোরআনের শিক্ষা নিতে পারি, কোরআনকে যদি আমার পরিবারের লোকদেরকে শিক্ষা দিতে পারি, তাহলে আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনের শিক্ষার উসিলায়, কোরআনকে বাস্তবায়ন করার উসিলায়, কোরআন অনুযায়ী আমার আপনার জীবনটাকে পরিচালনা করার উসিলাতেই রব্বুল আলামিন জান্নাতের পথে আমাদেরকে পরিচালিত করবেন। পরকালীন জীবনে হাসরে ময়দানে কঠিন সময় এই কোরআনের সুপারিশের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দান করবেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, হযরতে জিবরাইল আমিন কথা বলতেছেন। সামনে দিয়ে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হেঁটে হেঁটে যাচ্ছিলেন, মুখটা ঢেকে। হযরতে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই ব্যক্তিটাকে চিনেন নাকি? বিশ্বনবী বললেন, আমি তো তাকে চিনি, সে হলো আবু যর। হযরতে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তাকে চিনি, শুধু আমি তাকে চিনি বিষয়টা এমন নয়। ওই আবু যর গিফারিকে 7 আসমানের যত ফেরেশতা আছে, আল্লাহর বড় বড়, আমি জিবরাইল সহ যতগুলো ফেরেশতা আছে, রব্বুল আলামিন সব ফেরেশতা ওই আবু যর গিফারিকে চিনে। সুবহানাল্লাহ বলেন।
বিশ্বনবীকে জিব্রাইল জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সাহাবীকে চিনার কারণ হলো এইটা এমন একজন সাহাবী যে দৈনন্দিন সূরাতুল ইখলাস তেলাওয়াত করে। আর যে ব্যক্তি পবিত্র কোরআনের এই ছোট একটা সূরা, শ্রেষ্ঠ একটা সূরা নিয়মিত তেলাওয়াত করে, যে ব্যক্তি সূরা ইখলাসের আমলটা নিয়মিত করতে পারে, আল্লাহ পাক তাকে বিভিন্নভাবে ফজিলত দান করেছেন। এক নম্বর স্পেশাল ফজিলত হলো যে ব্যক্তি বিসমিল্লাহ সহকারে সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ পরিপূর্ণ 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয়, বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তার আমলনামায় সেই সওয়াবটা দান করে দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়মিত সূরা ইখলাসের আমল করতেন। এই জন্য তার স্পেশাল আরেকটা ফজিলত হলো বিশ্বনবীকে জিব্রাইল আমিন জানায়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ শুনে রাখেন, আপনার এই সাহাবী সূরা ইখলাস তেলাওয়াত করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, কোরআনের সঠিক শিক্ষা তার লাভ করার কারণে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে জান্নাতের মধ্যে তার জন্য সুন্দর একটা ঘর নির্মাণ করে রেখে দিয়েছে। শুধু তাই নয়, জিব্রাইল আমিন বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ শুনে রাখেন, আপনার এই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনকে মহব্বত করার কারণে আসমানের উপরে যত ধরনের ফেরেশতারা আছেন, বড় বড় ফেরেশতারা, 7 আসমানের জিম্মাদার ফেরেশতারা, সব ফেরেশতারা এই সাহাবীকে চিনে। কারণটা হলো এটা এমন একজন সাহাবী যে নিয়মিত কোরআন তেলাওয়াতের আমল করে, সূরা ইখলাস নিয়মিত তেলাওয়াত করে, আর অন্যান্য আমলের সূরাগুলো নিয়মিত তেলাওয়াত করে। এই কোরআনের মহব্বত আর কোরআনের তেলাওয়াত করার কারণে আসমান জমিনের যতগুলো ফেরেশতা আছে, সব ফেরেশতাগুলো ওই সাহাবী আবু যর গিফারির জন্য আল্লাহ রব্বুল আলামিনের কাছে প্রশংসা করে এবং মাগফিরাতে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? চিন্তা করা যায় ফেরেশতা আপনার আমার জন্য মাগফিরাতে দোয়া করবে যদি আমরা কোরআনের মহব্বত দিলে ধারণ করতে পারি, কোরআনের শিক্ষা গ্রহণ করতে পারি, কোরআনের নিয়মিত ছোট ছোট মাসনুন আমলের সূরাগুলো তেলাওয়াত করতে পারি, তো ফেরেশতারা আমাদের প্রশংসা করবে আল্লাহর কাছে, সব ফেরেশতা আমাকে আপনাকে চিনবে। এটা কত বড় ফজিলতের বিষয়। সম্মানিত ভাইয়ারা, দুঃখজনক হলেও সত্য, আজকে আমরা আমাদের সন্তানদেরকে বড় বড় শিক্ষা অর্জনের জন্য, বড় ডাক্তার, বড় ইঞ্জিনিয়ার, বড় ব্যারিস্টার, বড় জজ, আমরা বড় বড় শিক্ষার ডিগ্রি লাভ করার জন্য আমার আপনার সন্তানের পেছনে কত টাকা ব্যয় করতেছি। আপনি একবেলা কম খাইলেও আমার সন্তানের প্রাইভেটের বেতন যেন বাকি না থাকে, আমার সন্তানের ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন যেন বাকি না থাকে, আমার সন্তানের যত ধরনের পড়াশোনার সামগ্রী স্টেশনারি প্রয়োজন হয়, আমি একবেলা কম খাবো, একবেলা সিগারেট কম খাবো, তাও আমার সন্তানের ব্যবস্থাপনা করে দিব। কথা বলেন ঠিক কিনা? এই চিন্তা ভাবনা নিয়ে আমরা চলাফেরা করি, কিন্তু আপনি একটাবারও ভাবি না, একটাবারও কল্পনা করি না আমার সন্তান ভালোভাবে ইংলিশ পড়তে পারে, আমার সন্তান বাংলা রিডিং বুঝে, বাংলা রিডিং পড়তে পারে, ও ইংরেজি গ্রামার বুঝে, বাংলা ব্যাকরণ বুঝে, সব ওকে, পাটিগণিত, বীজগণিত, যত ধরনের অঙ্ক আছে, আমার সন্তান ট্যালেন্টেড, আমার সন্তান সায়েন্সে পড়াশোনা করে, ফিজিক্স, কেমিস্ট্রি, কোনো সমস্যা নাই। কিন্তু আমার আপনার সন্তান ওই ঘরের আলমারির উপরে বসে পড়ে থাকা ময়লাযুক্ত সেই কোরআনকে কোনোদিন ধরলো না, কোনোদিন চিনলো না। আমার আপনার সেই সন্তান কোরআনের শিক্ষা, কেমনে আলিফ উচ্চারণ করতে হয়, কিভাবে কফ উচ্চারণ করতে হয়, কেমনে আলহামদুলিল্লাহ পড়তে হয়, সূরা ফাতিহার অর্থ কি, সূরা ফাতিহা আল্লাহ পাক কি শিক্ষা দিয়েছেন, আমার আপনার সন্তান ডাক্তার হয়ে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে, বড় বড় সরকারি চাকরিজীবী হয়ে যাচ্ছে, অথচ আমার আপনার সেই সন্তান কোরআনের শুদ্ধ তেলাওয়াত আজ পর্যন্ত শিখতে পারলো না। এটা নিয়ে আমার আপনার কোনো মাথা ব্যথা নাই। কথা বলেন, কথা বলেন, এটাই বাস্তবতা। এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না, কারণ আপনি মুসলমান, আমার আপনার সন্তান মুসলমানের সন্তান। সম্মানিত ভাইয়ারা, আমার আপনার বাসার মধ্যে গিয়ে এখন যদি যতগুলো বই আছে সব খোঁজাখুঁজি করা হয়, দেখবেন কলেজ, ইউনিভার্সিটি, প্রাইভেটের, কোচিং এর যত বই, গাইড, সাজেশন, সিলেবাস যা আছে সবকিছু নতুন নতুন সুন্দর, কিন্তু আমার আপনার ঘরের আলমারির উপরে যে দেখা যাবে কোরআন শরীফের উপরে ময়লা আর মাকড়সা জাল পড়ে
মনে হচ্ছে যে 50,000 বছর আগের একটা বই। কথা বলেন। কারণ ওই যে ছোটবেলা থেকে শুনেছি বাড়িতে কোরআন শরীফ রাখতে হয়, এই জন্য কোরআন শরীফ রেখে দিয়েছি। আছে তো আছেই, বছরে একবারও খুলে দেখার আমার আপনার সময় হয় না। কথা বলো ঠিক কিনা যুবকেরা? আমরা কোরআনকে এত অবহেলার জায়গায় রেখেছি। আজকে মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষার কোর্স চালু আছে, মসজিদ ভিত্তিক শিশু মক্তব শ্রেণী চালু আছে, যেখানে কোরআন হাদিস ছোট ছোট দোয়াগুলো, মাসনুন আমলগুলো, সুন্নতের আমলগুলো শেখানো হয়। আফসোস, আমার আপনার সন্তান সকালে ঘুম থেকে উঠে কোরআন শেখার জন্য মসজিদে যাবে, কোরআন শেখার জন্য মক্তব মাদ্রাসায় যাবে, আমার আপনার ওই চিন্তাও নাই যে বাবা সন্তানকে তুলে অজু করিয়ে কাপড় পরিয়ে মাদ্রাসায় মসজিদে মক্তবে পাঠায় দেয়। ওই চিন্তা আমার আপনার বাবা মায়ের মধ্যে নাই, কিন্তু এই চিন্তা আছে আমার সন্তানের 9টার সময় স্কুল, আমার সন্তানের 8টার সময় কলেজে যেতে হবে, আমার সন্তানের বিকেলবেলা সন্ধ্যা হলেই প্রাইভেটে যেতে হবে। তাড়াতাড়ি প্রাইভেটের জন্য রেডি করো, তাড়াতাড়ি ওকে খাবার দাও, আগে ওর জন্য রান্না করো, আগে ওকে পোশাক পরে রেডি করে ওকে প্রাইভেটে রেখে আসো। কথা বলেন, কথা বলেন। এই চিন্তা আমাদের মধ্যে আছে, কিন্তু বাড়ির পাশে ওই যে ফ্রি পড়া হয়, ফ্রি পড়ানো হয় যে কোরআন শরীফ, ওখানে তো টাকা দিতে হয় না, এজন্য আমার আপনার কোনো গুরুত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই বাস্তবতা। আপনি লিখে রাখেন, আপনার আমার সন্তানকে প্রাথমিক শিক্ষায় রাসূলের আদর্শ, রাসূলের সুন্নত আর কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে আমার আপনার সন্তানগুলো বড় হলে কুলাঙ্গার হয়ে যায়। আমার আপনার সন্তানগুলো বড় হলে আপনি বাবাকে দেখে না, আপনি বাবার কথা শুনে না, আপনি মায়ের কোনো বাধ্য সন্তান হিসেবে সমাজে গড়ে উঠতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা নাই। আজকে আপনি 50, 60, 70 বছর যাবত নামাজ পড়েই যাচ্ছেন, অথচ আপনি আজ পর্যন্ত সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারেন না। এর চাইতে কি আফসোসের ব্যাপার হতে পারে? আজকে আপনি কোরআন শিখেননি, হাফেজ হননি, আলেম হননি, আপনি আলেমকে হাফেজকে সম্মান করতে জানেন না। আজকে আপনি সমাজের সব জায়গায় ভালো টাকা অর্থ ব্যয় করছি, কিন্তু কোরআনের যে কোনো ফান্ডে, কোরআনের যে কোনো ক্লাসে, কোরআনের যে কোনো প্রতিষ্ঠানে, অনুষ্ঠানে আমি আপনি খরচ করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? 31st নাইট গেল, আরো বিভিন্ন অনুষ্ঠান যায়, আমরা এগুলোতে পিকনিক করি, আয়োজন করি, গান বাজনার ব্যবস্থা করি, বিভিন্ন অনুষ্ঠান করি, সবকিছুতে আমি আপনি অগ্রাধিকার দেয়, আগে চলে যায়, আগে বেড়ে যায়, টাকা পয়সা দেই, সহযোগিতা করি। কোরআনের প্রতিষ্ঠানে, কোরআনের মর্যাদায়, কোরআনের একটি অনুষ্ঠানে আমার আপনার কোনো গুরুত্ব থাকে না। এই আমি কি কথা ভুল বলতেছি? বাস্তবতা যেটা সেটা আমি বলতেছি। প্রিয় ভাইরা, কোরআনের মহাব্বতে কিন্তু আল্লাহ পাক আমাদেরকে পরকালীন জীবনেও ছাড় দিবেন, কোরআনের ভালোবাসার কারণে দুনিয়াতে সম্মানিত করবে। রাসূল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি ব্যক্তি তারা যারা কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয়, এরা হলো আল্লাহ এবং আল্লাহর নবীর কাছে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, কোরআনের মুহাব্বত যার দিলের মধ্যে থাকবে, রব্বুল আমিন তাকে দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মান দান করবেন। আমরা একটা ঘটনা যদি শুনি, দিলের মধ্যে বড় মোচড় দিয়ে উঠবে। 1500 বছর আগে নয়, অল্প কয়েক শত বছর আগের কথা। আমেরিকায় একজন যুবক, পাকিস্তানের একজন যুবক আমেরিকার মধ্যে বসবাস করত, চাকরির সুবাদে আমেরিকার মধ্যে থাকতো। আমেরিকা আমাদের বাংলাদেশে যেমন মসজিদের শহর ঢাকা, বাংলাদেশে অ্যাভেলেবল মসজিদ, পাড়ায় পাড়ায় মসজিদ, আমেরিকার মধ্যে কিন্তু এমন মসজিদ নাই। ওই পাকিস্তানের যুবক আমেরিকার কোন এক শহরে বসবাস করত। দূরে একটা মসজিদ ছিল, অত্র এলাকার মধ্যে ওই শহরের মধ্যে মাত্র একটা মসজিদ। যারা যারা মুমিন মুসলমান ছিল সবাই দূরে দূরে গিয়ে ওই একটা মসজিদে নামাজ আদায় করত। প্রত্যেকের সাথে একটা মহব্বত, ভালোবাসা তৈরি হয়ে গিয়েছিল। হঠাৎ করে যখন তারা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মসজিদের মধ্যে গিয়ে নামাজ পড়ে তারা একে অপরের সাথে আলাপ করতেন, সবার মধ্যে একটা ভালোবাসার বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। হঠাৎ করে পাকিস্তানি সেই যুবক যৌবন বয়সে উপনীত হয়েছে, অবিবাহিত একজন ব্যাচেলার যুবক, সেও নামাজ পড়তো 5 ওয়াক্ত,
সবার সাথে ভালোবাসা আন্তরিকতা ছিল। হঠাৎ করে একদিন ফজরের নামাজে সে নামাজে আসলো না। নামাজের পরে সকল বন্ধুরা ইমাম সাহেব সহ সবাই বসে গল্প গুজব করবে, দেখতেছে ওই যুবকটা নাই, কোথায় গেল। মন সবার খারাপ হয়ে গেল। অনেকে বলল কোনো কারণে ফজরে আসে নাই, জোহরে হয়তো বা আসবে। জোহরের সময় হয়ে গেল, আবার ওই যুবককে দেখা গেল না। এভাবে করতে করতে 2-3 দিন চলে গেল, যুবক আর নামাজে আসে না। সবার মনের ভেতরে ব্যথা। ফোনে যোগাযোগ করা শুরু করে দিল, ফোনে কোনো কন্ট্যাক্ট করা যায় না। ফ্যাক্সে ফোন দেওয়া শুরু করলো, যোগাযোগের ব্যবস্থা করলো, ইমেল অ্যাড্রেসের চেক করলো, কোনো জায়গাতে তার কোনো যোগাযোগ নাই। যুবক আস্তে আস্তে নাই হয়ে গেল। সবাই মনে মনে ভাবলো হয়তোবা যুবককে কেউ হত্যা করেছে, মেরে ফেলেছে, অথবা যুবককে কোথাও ধরে নিয়ে চলে গিয়েছে, যার কারণে আমাদের প্রিয় যুবক নামাজের মধ্যে আর আসতেছে না। এমন সময় এভাবে যেতে যেতে আস্তে আস্তে 3 বছর সময় অতিবাহিত হয়ে গেল। 3 বছর পর একদিন হঠাৎ করে ফজরের নামাজে যখন ইমাম সাহেব সবাইকে বললেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, ডানে বামে দেখে কাতার খেয়াল করে কাতার সোজা করে দাঁড়ায় যান। ইমাম সাহেব যখন ঘুরে মুসল্লিদের দিকে তাকায়া এ কথা বললেন কাতার সোজা করেন, হঠাৎ করে দেখতেছেন প্রথম কাতারে সেই যুবক নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়েছে। ইমাম সাহেব তো হতভম্ব হয়ে গেল, কারণ তারা মনে করেছিল যেই যুবক 3 বছর যাবত আমাদের এখানে নামাজে আসে নাই, ওই যুবক হয়তোবা দুনিয়ার জমিনে আর বেঁচে নাই। হঠাৎ করে যুবককে দেখে ইমাম সাহেব আবেগে আপ্লুত হয়ে গেলেন। কথা বলার মতো সিচুয়েশন নাই, নামাজে দাঁড়িয়ে যাবেন এমন সময় ইশারা করে বললেন, যুবক তুমি নামাজের পরে বসে যাবা, তোমার সাথে আমাদের কিছু আলাপ কথা আছে। নামাজের পরে যুবক বসে গেল। ওর যারা বন্ধু ছিল, পরিচিত ছিল, সবাই একসাথে বসে গেল। বসার পরে যুবককে রাগ নিয়ে, কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে জিজ্ঞাসা করলো, ও যুবক তুমি দীর্ঘদিন ধরে আমাদের সাথে নামাজে ছিলাম, তোমার সাথে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছিল, ভালোবাসার বন্ধন তৈরি হয়েছিল, হঠাৎ করে তুমি যে এখান থেকে গায়েব হয়ে গেলা, আমাদেরকে একবারও জানাইলা না। তোমার সাথে ফোনে যোগাযোগ করার ব্যবস্থা চেষ্টা করেছি, তাও করতে পারলাম না। যুবক তুমি কোথায় চলে গিয়েছিলাম? এগুলো কথা বলার পরে যুবকের চোখ বয়ে বৃষ্টির মতো, ঝর্ণার মতো পানি আসতেছে, আর যুবক কথা বলতে পারতেছে না কান্নার কারণে। ইমাম সাহেবকে শুনে দিতেছেন। ইমাম সাহেব, হুজুর শোনেন, আমি এমনি আসি নাই, আমি এক বিপদের মধ্যে ছিলাম। আজকে রব্বুল আমিন আমাকে বিপদ থেকে মুক্তি দান করে আবার আসার সুযোগ দিয়েছেন। এই যে 3টা বছর চলে গেল, আমার উপর দিয়ে কি গিয়েছে আপনি জানেন? যুবককে প্রশ্ন করা হলো, তোমার সকল ঘটনা বর্ণনা করো। এইবার যুবক বলা শুরু করে দিলেন, হুজুর শোনেন, আমি যেখানে চাকরি করতাম, আমি চাকরির সময় এক মহিলার সাথে চাকরি করতাম। ইহুদি একটা মহিলা ছিল, ওর প্রেমে পড়লাম, ওর সাথে রিলেশন তৈরি হয়ে গেল। রিলেশন তৈরি হওয়ার পর তাকে আমি প্রস্তাব করলাম, আমি তোমাকে বিবাহ করতে চাই। ওই ইহুদি মেয়ে আমাকে কোনো অ্যান্সার দেয় না। বারবার বললাম তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিয়ে করতে চাই। এক পর্যায়ে ওই ইহুদি মেয়ে আমাকে বলল, ও যুবক তুমি যদি আমাকে বিবাহ করতে চাও, আমি হলাম ইহুদি আর তুমি হলো মুসলমান, তুমিও জানো আমিও জানি আমাদের বিবাহ বৈধ হবে না, আর আমি কোনো একা ডিসিশন নিতে পারবো না, আমি তোমাকে কোনো সিদ্ধান্ত দিতে পারবো না। এবার যুবক বলল, তাহলে আমাকে কি করতে হবে বলো যুবতী, তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। এমন একটা কন্ডিশনে ওই যুবতী মেয়ে তাকে বুদ্ধি দিল, তুমি আমাকে বিবাহ করতে চাইলে আমার বাসায় চলে যাও, আমার গার্জিয়ানদের সাথে কথা বলার পরে তারা যদি সিদ্ধান্ত দেয় তাহলে একটা সমাধান পাওয়া যাবে। যুবক বাসায় চলে গেল। যাওয়ার পরে দেখতেছে ওই যুবতী মেয়ের বাসার তার মা বাবা সহ বংশের অনেক ব্যক্তিত্বদেরকে একত্রিত করা হয়েছে। যুবক ইমাম সাহেবকে গল্প শোনায়, ও হুজুর আমি যখন দেখলাম তার বাসার মধ্যে অনেকগুলো মানুষ, আমি পেরেশানির মধ্যে পড়ে গেলাম, হয়তো বা এরা আমাকে মেরে ফেলবে, অথবা আমাকে অপহরণ করবে, অথবা আমাকে লাঞ্ছনা করার জন্য হয়তো একত্রিত হয়েছে সবাই। এক পর্যায়ে আমি তাদেরকে বললাম, আমি আপনাদের মেয়েদেরকে বিবাহ করতে চাই, মেয়েকে বিবাহ করতে চাই। যুবকের কথা শুনে ওই পরিবারস্থ সকল লোকেরা যুবককে যথেষ্ট সম্মান করলো।
যুবককে সম্মান করার পর অভিভাবকরা জানায় দিল, যুবক শোনো, তুমি তো মুসলমান, আমরা হলো ইহুদি, আমাদের সাথে তুমি যদি আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও, তাহলে তোমাকে প্রথমত ইহুদি হতে হবে, মুসলমান ধর্ম তোমাকে ত্যাগ করতে হবে। ওই যুবক মেয়ের মোহে পড়ে ভালোবাসার কারণে সিদ্ধান্ত নিয়ে নিল, আমি মুসলমানের ইমান ছেড়ে দেব, ইমান ছেড়ে দিয়ে আমি ইহুদি হয়ে যাব। এক পর্যায়ে ইহুদি হয়ে গেল। ইহুদি হওয়ার পরে ওই পরিবারস্থ লোকেরা কিন্তু বিশ্বাস করতে পারে না। বিশ্বাস না করার কারণে ওই যুবককে জানায় দিল, যুবক তোমার এখানে পরীক্ষা শেষ নয়, হয়তোবা তুমি আবার মুসলমান হয়ে যাবা। আমার মেয়ের সাথে তোমাকে বিবাহ দেওয়ার জন্য আরেকটা শর্ত হলো, তোমাকে শুকুরের গোশত খেতে হবে। নাউজুবিল্লাহ। ও যুবক, তোমাকে শুকুরের গোশত খাওয়া লাগবে। শুকুরের গোশত তাকে দেওয়া হলো, সে খেয়ে ফেললো। খাবারের পরে তাকে মদের বারে নিয়ে যাওয়া হলো, মদ পান করানো হলো। আবার তারা বলল, এরপরে আমাদের মধ্যে সন্দেহ, হয়তোবা তুমি মুসলমান হয়ে যাইবা, এই জন্য তোমার প্রতি আরেকটা আমাদের পরীক্ষা হলো, তোমাকে তোমার যত মোবাইল আছে, যত যোগাযোগ ব্যবস্থা আছে, তোমার বাবা মা সহ সকল বন্ধু বান্ধবদেরকে ত্যাগ করতে হবে, ছেড়ে দিতে হবে। এবং তোমাকে এই শহরে, যে শহরে তুমি বসবাস করতা, এই শহর ছেড়ে এমন একটা শহরে তোমাকে চলে যেতে হবে, যেই শহরে কারোর সাথে যোগাযোগ থাকবে না, তোমাকে কেউ চিনতে পারবে না, যেখানে কোনো মুসলমানের খোঁজ পাওয়া যাবে না, এমন এক শহরে তোমাকে চলে যেতে হবে। যুবক সব শর্ত মেনে নিল, রাজি হয়ে গেল। এবার যখন যুবক তার নিজের বাসায় গেল সব জিনিসপত্র নেওয়ার জন্য, ইমাম সাহেবকে গল্প শোনাচ্ছে, ও হুজুর, আমি কত বড় খারাপ হয়ে গিয়েছিলাম। আমি যখন বাসার মধ্যে গেলাম, আমার বাসার মধ্য থেকে আমার সব জিনিসপত্রগুলোকে আমি যখন গুছানো শুরু করলাম অন্য শহরে চলে যাওয়ার জন্য, আমি প্রতিদিন যখন আগে বাসা থেকে বের হতাম, আমার দরজার পাশে এমন একটা জায়গায় পবিত্র কোরআনকে রাখতাম। ওই কোরআনকে দেখে দেখে আমি বাসা থেকে বের হতাম। আবার বাসাতে যখন আসতাম, সর্বপ্রথম ওই কোরআনটাকে আমি দেখতাম। কোরআনকে বড় ভালোবাসি, মহাব্বত করার কারণে প্রতিদিন ঘরের মেন জায়গাতে আমি কোরআনটা রেখে দিয়েছিলাম। ওখান থেকে আমি নিতাম আর পড়তাম আর রেখে দিতাম। কোরআন দেখলে আমার দিলের মধ্যে পরিতৃপ্তি লাগতো, এই জন্য কোরআনটা ঘরের মধ্যে রেখেছিলাম। যখন চলে যাওয়ার জন্য ব্যাগপত্র সবকিছু জোগাড় করে ব্যাগের মধ্যে লোড করে ফেললাম, আমি দেখতেছি আমার ঘরে সেই কোরআন। আমি কুদরতি নজরে ভালোভাবে খেয়াল করলাম, আমার যেই কোরআনটা আমি সুন্দরভাবে ঢেকে রেখেছিলাম, কেন জানি ওই কোরআন আমার দিকে চেয়ে আছে আর বলতেছে, ও যুবক, সারাদিন তুই আমাকে দেখে তৃপ্তি নিতি, দিলের মধ্যে ভালো লাগা কাজ করতো। আজকে তুই মুসলমান না হয়ে ইহুদি হয়ে যাওয়ার পরে তোর বাসা থেকে সব কিছু নিয়ে চলে যাস, আর আমি কোরআনকে একা রেখে কেমনে তুই যেতে পারো? ও যুবক, তোর মনের মধ্যে কি কোরআনের জন্য মায়া লাগে না, দয়া হয় না? এ কথা যখন আমার দিলের মধ্যে বারবার ধাক্কা দিল, হুজুর, আমার ব্যাগের মধ্যে সব কাপড় চোপড় নিয়ে নিলাম, আর ওই কোরআনটাকে আমি না নিয়ে যেতে পারতেছিলাম না। দিলটা বড় ব্যথা লাগে, আঘাত লাগে। এক পর্যায়ে ভেবে নিলাম, ইহুদিদের ঘরেও তো রিসার্চ করার জন্য হলি কোরআন থাকে, সেই নিয়মে আমিও আমার কোরআনটা নিয়ে নেই। সুবহানাল্লাহ পড়েন। যুবক বলতেছে, হুজুর, আমি আমার কোরআনটা ব্যাগের মধ্যে নিয়ে নিলাম। ব্যাগের মধ্যে নিয়ে যখন চলে গেলাম, সংক্ষিপ্ত করে বলি প্রিয় ভাইয়েরা, ওই যে যুবতী নারীকে বিবাহ করার পরে স্ত্রীকে নিয়ে ব্যাগ বুসকা সব কিছু নিয়ে নতুন শহরে চলে গেল। নতুন শহরে যাওয়ার পরে চাকরি করা শুরু করে দিল। সেম আবার ঘরের এমন এক জায়গায় ওই কোরআনটা যত্ন সহকারে রেখে দিল। প্রত্যেক দিন বাড়ি থেকে বের হওয়ার সময় কোরআন দেখে যাইতো, আবার বাসাতে এসে সর্বপ্রথম কোরআনটাই সে দেখতো। হঠাৎ করে তার স্ত্রী বলল, তুমি না আমাদের ইহুদি ধর্ম গ্রহণ করেছো, মুসলমান ধর্ম ত্যাগ করেছো, তারপরেও কেন তুমি কোরআন এনেছো? এক পর্যায়ে স্ত্রীকে বোঝানো সক্ষম হলো, বুঝিয়ে সক্ষম হলাম, আমার এই কোরআনকে রিসার্চ করার জন্য রেখেছি, আমি প্রত্যেক দিন কোরআন পড়বো না, তোমার কোনো চিন্তা নাই। যুবতী মেয়েকে বোঝানোর পরে এভাবে সংসার করতে করতে 3 বছর পার হয়ে গেল। হঠাৎ করে একদিন আমি সকালে কোরআনটা দেখে অফিসের মধ্যে চলে গেলাম। এইদিকে আমার স্ত্রী ও ভাবতেছিল 3 বছর যাবৎ বাড়িটা পরিষ্কার করা হয় না, আজকে আমি সারাদিনে বাসাটা পরিষ্কার করব।
পরিষ্কার করার জন্য ওর স্ত্রী ওই কোরআন থেকে শুরু করে নিয়ে সব কিছু পরিষ্কার করে ডাস্টবিনের মধ্যে কোরআন সহ ফেলে দিল। নাউজুবিল্লাহ পড়েন। ওই যুবকে ভাই গল্প বলতেছে আর চোখের পানিগুলো পড়ে যায়, চোখের পানি ফেলে হুজুরকে গল্প শোনাইয়া, হুজুর আমার ওই কোরআনটা যখন ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে আমি কিছুই জানি না। সন্ধ্যার পর যখন বাসায় আসলাম, আসার পরে লক্ষ্য করে দেখলাম প্রতিদিন যে জায়গায় কোরআন থাকে আজকে কেন ওই জায়গায় কোরআন নাই। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম আমার কোরআনটা কোথায় গেল। স্ত্রী বলতেছে তুমি তো কোরআনটা পড়ো না, বারবার ওখানে থেকে ময়লা হয়ে যাচ্ছে। আজকে আমি পুরো বাসাটা পরিষ্কার করেছি, পরিষ্কার করার কারণে ওই কোরআনটাকে ময়লা মনে করে কোরআনটাকেও কিন্তু আমি ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছি। যুবক বলতেছে হুজুর ওই কথা যখন আমি শুনলাম কোরআনটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে, আমার দিলের মধ্যে মোচড় দিয়ে উঠলো, হায় হায় আমি তো নাফরমান মুসলমান ধর্ম ত্যাগ করেছি। এই হলি কোরআন, পবিত্র কোরআন যেটা আমার স্বপ্ন, যেটা আমার ভালোবাসা, যেই কোরআন দেখলে দিলের মধ্যে পরিতৃপ্তি লাগে, এই দামি কোরআনকে আমার স্ত্রী ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে, এটা আমি বরদাস্ত করতে পারতেছি না। এমন চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে মাপ চাচ্ছে। আর আমি আল্লাহর কাছে বলা শুরু করে দিলাম। স্ত্রীকে জিজ্ঞাসা করলাম কোন ডাস্টবিনে ফেলেছো, বলো বলো আমি কোরআনকে নিয়ে আসতে চাই। এক পর্যায়ে স্ত্রী তার জানাইয়া দিল তুমি অমুক ডাস্টবিনে দেখো, আমি ওখানে বাসার সব ময়লাগুলো কোরআন শরীফ সহ ফেলে দিয়েছি। যুবক দৌড়ে চলে গেল, অফিসের পোশাক পরে আছে, ডাস্টবিনের সামনে যাওয়ার পরে ডাস্টবিনের মধ্যে হাত দিয়ে ভালোভাবে খুঁজে কোরআনটা দেখতে পাচ্ছে না। তার চোখ বয়ে পানি বের হয়। যুবক গল্প শোনাচ্ছে হুজুর আমার দিলের মধ্যে এমন করা শুরু করে দিল, কোরআনের মহব্বত আমার দিলের মধ্যে কিন্তু এখনো যায় নাই। আমি হতে পারি মুসলমান ধর্ম ত্যাগ করেছি, কিন্তু কোরআনের প্রতি আমার ভালোবাসা মহব্বত আলাদাই ছিল। আমি এক পর্যায়ে কান্না করতে করতে রব্বুল আমিনকে বললাম ওগো আল্লাহ আমি নাফরমান এমন বড় গুনাহ করে অনেক বড় গুনাহ করে ফেলেছি, এই গুনাহটা আমি কেমনে মাপ চাইবো? আমার তো তোমার কাছে মাপ চাওয়ার মতো কোনো মুখ নাই, তবে কোরআনকে যেহেতু আমি মহাব্বত করি ওগো রব্বুল আলামিন এই কোরআনের মহাব্বতের কারণে তোমার কাছে আমি দোয়া করতে চাই। এই মহাব্বতের কোরআনটাকে আমি ডাস্টবিনে ফেলে দেওয়াটাকে সহ্য করতে পারতেছি না। আমি চেষ্টা করে দেখলাম কোরআনটা খুঁজে পাই না। ওগো আল্লাহ তুমি আমাকে দয়া করে মায়া করে আমার কোরআনটাকে আমার হাতে পাওয়া দাও। আমি তোমার কাছে তওবা করতেছি, আমি আর ইহুদি থাকবো না, মুসলমান হয়ে যাব। হুজুর শোনেন, আমি কান্না করে রবের কাছে দোয়া করলাম, আল্লাহ রাব্বুল আমিন মেহেরবানি করে আমার দোয়াটাকে কবুল করে নিলেন। দোয়া করার পরে যখন কোরআন খোঁজা শুরু করলাম, একটু পরেই দেখলাম কোরআনটা আমার হাতে চলে আসলো। বলেন সুবহানাল্লাহ। যুবক কোরআন শরীফটা ময়লা হয়ে গিয়েছে, ডাস্টবিনের ময়লা কোরআনের মধ্যে ভরে গেছে, লেগে গেছে। কি করবে? নিজের জামা খুলে গায়ের পোশাক খুলে যখন কোরআনটাকে পরিষ্কার করে মহাব্বতের সাথে বাসায় নিয়ে চলে আসলো, তার স্ত্রী বলতেছে তুমি না মুসলমান ধর্ম ত্যাগ করেছো, আজকে কেন কোরআন নিয়ে বাসার মধ্যে এসেছো? স্ত্রীকে যুবক শুনে দিল হুজুর আমি আমার স্ত্রীকে বললাম এতদিন পর্যন্ত তুই কোরআনের সাথে কোনো খারাপ আচরণ করিস নাই, এই জন্য তোর সাথে আমি সংসার করেছিলাম। আজকে কোরআনের সাথে খারাপ ব্যবহার করার কারণে, কোরআনের সম্মান নষ্ট করার কারণে আমাকে দিলের মধ্যে যে আঘাত দিয়েছিস, কোরআনকে অপমানা করার কারণে আজকে আমি তোকে পার্মানেন্টলি তালাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। যুবক এবার স্ত্রীকে তালাক দিয়ে ওই শহর ছেলে আবার পূর্বের শহরে চলে আসলো। আসার পরে ফজরের নামাজের আজান যখন মুয়াজ্জিন সাহেব দিয়েছেন, তখন তো আমার ধীরের মধ্যে আগের মতো অনুভূতি চলে এসেছে। আমি এখন মুসলমান হয়ে গেলাম। এই মুসলমান হওয়ার পরে তো নামাজ ছাড়া যাবে না, কিন্তু আমার দিলের মধ্যে বড় কষ্ট লাগতেছে। এমন বড় গুনাহ করেছি যে গুনাহ নিয়ে রবের সামনে দাঁড়ানোর মতো কোনো যোগ্যতা নাই। কেমনে মসজিদের মধ্যে যাব? কিন্তু আমার দিলের মধ্যে এমন মনে হচ্ছিল না জানি আমাকে রব বলতেছে বান্দারে ওই কোরআনের মহাব্বতের কারণে আমি আল্লাহ তোকে মাফ করে দিয়েছি, তুই দেরি করিস না, নামাজের প্রথম কাতারে গিয়ে নামাজ আদায় কর। হুজুরকে গল্প শুনে দিল। হুজুর আমি প্রথম কাতারে যখন নামাজে দাঁড়ায় গেলাম, নামাজের তাকবীর যখন দিয়ে দিলাম,
3 বছর যাবত যে ইহুদি ছিলাম, নামাজকে অমান্য করেছি, কোরআনকে তেলাওয়াত করিনি, কোরআনের মহাব্বত দিলের মধ্যে থাকার কারণে আমার মনে হচ্ছে আমি গতকালকে ফজরের নামাজ যেমনভাবে পড়েছিলাম আজকেও পার্মানেন্টলি ওই নামাজটা আবার আদায় করতেছি। সুবহানাল্লাহ পড়ে। প্রিয় ভাইরা, ওই যুবক গল্প শোনাইয়া দিল। এই কিতাবের মধ্যে গল্পগুলো এসেছে, ঘটনাটা এসেছে কোরআনের মহাব্বতের কারণে আল্লাহ পাক তার গুনাহকে মাফ করে আবার মুসলমান হওয়ার মতো সুযোগ দিয়েছেন, শুধুমাত্র কেবলমাত্র তার দিলের মধ্যে কোরআনের মহব্বত থাকার কারণে। চিল্লা বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমরা কোরআনকে মহব্বত করতে পারি না, কোরআনকে ভালোবাসতে পারি না। যে কথা আগেও বললাম, আবার বলতেছি, আমাদের সন্তানদেরকে প্রাইভেটে ঠিকঠাক সময় পাঠায়, কিন্তু মক্তব, মাদ্রাসা, মসজিদের মধ্যে সকালে 1 ঘন্টা 1/2 ঘন্টা যে কোরআন শিক্ষার মক্তব আছে, ওই মক্তবে কিন্তু আমার আপনার সন্তানকে পাঠায় না। এই কথা বলে ঠিক কিনা? আমি শুনেছি, আমি জানি এখানেও মক্তব চালু আছে। বিগত দিনে যে পরিমাণ ছাত্র থাকতো, এখন রাইট নাও সে ছাত্রগুলো নাই। কেন থাকবে না ভাই? আপনার সন্তান কি নাই হয়ে গিয়েছে নাকি? আপনার সন্তানকে প্রাইভেটে সময় মতো পাঠাচ্ছেন, আপনার সন্তানকে স্কুলে সময় মতো পাঠাচ্ছেন, অথচ হতভাগা মুসলমান আপনার সন্তানকে মসজিদে, মক্তবে কোরআন শেখার জন্য যে সময় দেওয়ার দরকার, গুরুত্ব সহকারে ওকে ঘুম থেকে উঠে রেডি করে কোরআন শিক্ষার জন্য মক্তবে পাঠানোর দরকার, সেইটা আমাদের মাথা ব্যথা নাই। কথা বলেন, কথা বলেন। এটা আমাদের আফসোসের ব্যাপার, পরিতাপের ব্যাপার। কোরআন শিক্ষার, কোরআনের সবকের অনুষ্ঠান হবে, সেখানে আমরা চাঁদা দিতে পারি না, সেখানে আমরা সহযোগিতা করতে পারি না, ওইটার অনুষ্ঠানের উদ্যোগ আমি আপনি নিতে পারি না। আমি আপনি সমাজে 31 নাইট, বিবাহের অনুষ্ঠান, অন্যান্য গান বাজনা ইত্যাদি, পিকনিক, সবকিছুতে সময় দেই, টাকা দেই, অর্থ দেই, কিন্তু কোরআনের জন্য দিতে পারি না। আমি আপনি কোন লেভেলের মুসলমান? কথা বলে। কেন এমনটা হবে প্রিয় ভাই? কোরআনের মহব্বত আমার আপনার দিলের মধ্যে থাকতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে, আপনার পরিবার পরিবর্তন হবে। অন্যথায় আপনার সমাজ, আপনার পরিবার, আপনার ব্যক্তিত্ব, আপনার ক্ষমতা, অর্থ সবকিছু জাহান্নামের পথে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এই জানুয়ারি মাসে শুরু, বছরের শুরুর মাস, এখন থেকে আমাদের নিয়ত করা, 1 মিনিট 2 মিনিট বেশি লাগবে, মাফ করবেন। এখন থেকে আমাদেরকে নিয়ত করতে হবে, এই জানুয়ারি মাস এসেছে, আমার সন্তানকে স্কুলে ভর্তি করালেও, যেখানে ভর্তি করে না কেন, আমার সন্তানের জন্য মাস্ট বি, অবশ্যই কোরআনের শিক্ষা বাধ্যতামূলক, কোরআনটা যেন আমার সন্তান শিখতে পারে। ঠিক কিনা বলেন? এই চিন্তা ভাবনা করে এরপরে বিকল্প চিন্তা করেন। কোরআনের শিক্ষাটা কনফার্ম করেন আগে, এরপরে অন্য শিক্ষার ব্যবস্থা গ্রহণ করেন। কোরআন না শিখলে বিলকুল কোনো লাভ নাই। সারা বছর ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার পরেও আপনার সন্তান আপনার জানাজা পড়াতে পারবে না, আপনার সন্তান নামাজ পড়বে শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবে না, কি লাভ? কোনো লাভ নাই। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে, সন্তান সহ আমাদের নিজেদেরকে কোরআন শিক্ষার প্রোগ্রামে সহযোগিতা করা, কোরআন শিক্ষার প্রোগ্রামে সার্বিক ব্যবস্থা করা, এবং আমার আপনার সন্তানকে, নিজেদেরকে কোরআন সঠিকভাবে শিক্ষা করার মতো তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।